আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। বিএনপিতে ৩৬ ও ১১ দলীয় ঐক্যের ১৩ জন প্রার্থী তা জমা দিচ্ছেন। প্রশ্ন ফাঁসের অভিযোগ ছাড়াই শেষ হলো প্রথম দিনের এসএসসি পরীক্ষা। নওগাঁর নিয়ামতপুরে ২ সন্তান সহ স্বামী স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার। টেকনাফের পাহাড়ি এলাকায় পিটিয়ে ও কুপিয়ে ৩ যুবককে হত্যা। ডিপো থেকে সরবরাহ বাড়লেও পাম্পে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, প্রশ্ন সাধারণ মানুষের। এখন শুনবেন বিস্তারিত। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ। নির্বাচন কমিশনে এরই মধ্যে মনোনয়ন ফর্ম জমা দিচ্ছে বিএনপি এবং ১১ দলীয় ঐক্যের চূড়ান্ত প্রার্থীরা। জমা দেওয়ার পর কথা বলেন বিএনপি নেত্রীরা, জানান আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চান তারা। বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ নিয়ে কাজ করবেন তারা। জামায়াতের নেতারা বলেন তারা রাজনৈতিক অঙ্গীকার রেখেছে, অনেক দল সেটি রাখেনি। মনোনয়নপত্র ২২ ও ২৩ এপ্রিল যাচাই বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, এরপর ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ই মে। সাধারণ নির্বাচনে বিজয়ী সকল সংসদ সদস্যই এই নির্বাচনে ভোটার। আইনি প্রক্রিয়া অনুসরণে সংসদ সচিবালয়ের শপথ গ্রহণকারী সংসদ সদস্যদের তালিকা ৩ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনে পাঠাবেন। হ্যাঁ, উল্লেখযোগ্য আসলে অনেকেই দিয়েছেন এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যে ৩৬ জন বিএনপি থেকে মনোনীত হয়েছেন নারী প্রার্থী, নারী সংসদ সদস্য সংরক্ষিত নারী আসনে, তাদের মধ্য থেকে প্রায় ২২ জনের মতো এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন। আরও কিছু বাকি আছে এবং আরও অনেকেই আসছেন এবং তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আবার অনেকে আসলেও আসলে তাদের সাথে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সেগুলো না থাকার কারণে সেই কাগজপত্রগুলো সংযুক্ত করে তারপর আবার তারা আসছেন এবং এসে তারা প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংযুক্ত করে তারা এই মনোনয়নপত্রগুলো কিন্তু জমা দিচ্ছেন এবং জমা দেওয়ার পরপরই তারা এসে কথা বলছেন। এবং বিএনপির তরফ থেকে আসলে যে ধরনের কথাগুলো বলা হচ্ছে, গণমাধ্যমকে বলা হয়েছে, সেটি হলো যে তারা আসলে সবাই খালেদা জিয়াকে স্মরণ করছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছেন। একই সাথে এই যে প্রত্যেকেই আসলে নিজ নিজ অবস্থান থেকে আসলে তাদের দলে তাদের যে অবদান ছিল সেটি যেরকম বলেছেন, ঠিক তেমনি আসলে তারা বলেছেন যে বিগত ১৭ বছর যে ত্যাগ তিতিক্ষা মধ্য দিয়ে তারা গিয়েছেন, তারপর আসলে একটি যে সংসদ নির্বাচনের পরে যে ত্রয়োদশ সংসদ, সেখানে আসলে দেশকে বিনির্মাণের জন্য আসলে বিএনপি যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, প্রধানমন্ত্রী যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সে পরিকল্পনা নিয়েই তারা কাজ করতে চান। এবং সিনিয়র নেত্রী যারা রয়েছেন তারা বলেছেন যে এবার যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, মনোনীতদের ক্ষেত্রে আসলে এবার খুবই যৌক্তিক হয়েছে তালিকাটি এবং এখানে সবাইকে মিলে অর্থাৎ নবীন এবং প্রবীণদের একটি দুর্দান্ত সমন্বয় ঘটানো হয়েছে, এমনটিও তারা বলছেন। এবং তারা বলছেন যে আসলে গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য এবারের সংসদ আসলে একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংসদ, যেটি আসলে মাইল ফলক হিসেবে কাজ করছে। সেহেতু এই সংসদকে ঘিরেই আসলে তাদের যত চিন্তা ভাবনা এবং কিভাবে তারা আসলে জনগণের জন্য কাজ করবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন, সে বিষয়গুলোই কিন্তু বলছেন। মারফি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। প্রথম দিনে নেওয়া হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। সকাল 10টায় দেশে ৩,৮৮৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকলেও আরও আগেভাগে কেন্দ্রে হাজির হয় পরীক্ষার্থীরা, সাথে ছিলেন অভিভাবকরা। এবারে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩০,৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮,৫৭,০০০ শিক্ষার্থী। শিক্ষার্থীদের সুবিধায় কেন্দ্র এলাকা যানজটমুক্ত রাখার নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে পরীক্ষার সময় কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য চিঠি দেওয়া হয়। সারা দেশে একযোগে শুরু হওয়া এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় বেলা 11টায়। প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে পরীক্ষা শুরু 30 মিনিট আগেই কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকায় আরও আগেভাগেই কেন্দ্রে হাজির হয় পরীক্ষার্থীরা, সাথে ছিলেন অভিভাবকরা। এবছর 11টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায়
অংশ নিচ্ছেন 18,57,000 পরীক্ষার্থী। এবার লিখিত পরীক্ষা শেষ হবে 20 মে। এরপর 7 জুন শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হবে 14 জুন। মানিকগঞ্জের সিংগাইরে এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বেলা 11টার দিকে শিক্ষামন্ত্রী সিংগাইরের জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনের সময় জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের 2 কক্ষ পরিদর্শককে দায়িত্ব অবহেলার দায়ে কেন্দ্র থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়ে যান মন্ত্রী। স্থানীয় প্রশাসন জানায়, মন্ত্রীর সাথে কোনো প্রোটোকল ছিল না এবং সরকারি গাড়ির পতাকাও ঢেকে রাখা ছিল। ফলে মন্ত্রীর পরিদর্শনের বিষয়টি আগে থেকে কেউ টের পাননি। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, 9 বছর বয়সী ছেলে পারভেজ এবং 3 বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক ধারণা, জমি জমা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। সারা দেশে একযোগে শুরু হওয়া এসএসসি সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় বেলা 11টায়। প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে পরীক্ষা শুরু 30 মিনিট আগেই কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকায় আরও আগেভাগেই কেন্দ্রে হাজির হয় পরীক্ষার্থীরা, সাথে ছিলেন অভিভাবকরা। এবছর 11টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 18,57,000 পরীক্ষার্থী। এবার লিখিত পরীক্ষা শেষ হবে 20 মে। এরপর 7 জুন শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হবে 14 জুন। মানিকগঞ্জের সিংগাইরে এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বেলা 11টার দিকে শিক্ষামন্ত্রী সিংগাইরের জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনের সময় জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের 2 কক্ষ পরিদর্শককে দায়িত্ব অবহেলার দায়ে কেন্দ্র থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়ে যান মন্ত্রী। স্থানীয় প্রশাসন জানায়, মন্ত্রীর সাথে কোনো প্রোটোকল ছিল না এবং সরকারি গাড়ির পতাকাও ঢেকে রাখা ছিল। ফলে মন্ত্রীর পরিদর্শনের বিষয়টি আগে থেকে কেউ টের পাননি। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, 9 বছর বয়সী ছেলে পারভেজ এবং 3 বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।